আপনি কি জানেন শনিদেব যদিও ন্যায় ও শাস্তির দেবতা, তবুও তিনি সবচেয়ে গভীর ভক্ত মহাদেব শিবের। কিন্তু কেন, কোথা থেকে এই ভক্তির সূচনা? আজকের এই ভিডিওতে আমরা জানব শনিদেব আর শিবের ঐশ্বরিক সম্পর্কের গল্প। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে না দেরি করে শুরু করি। শনিদেব সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। জন্মের মুহূর্তেই শনি ছিলেন গভীর তপস্যার পথে, কিন্তু তার নিজস্ব পিতা সূর্যদেব তাকে অপছন্দ করতেন, কারণ শনিদেবের দৃষ্টি পড়লেই সূর্যদেব দুর্বল হয়ে পড়তেন। গল্প অনুসারে একবার সূর্যদেব রেগে গিয়ে শনিদেবকে অভিশাপ দেন, তোমার দৃষ্টিতে যেই পড়বে তার দুঃখ কষ্ট নেমে আসবে। এই অভিশাপের ফলে শনিদেব অত্যন্ত দুঃখ অনুভব করেন এবং একান্তে প্রভু শঙ্করের শরণাপন্ন হন। শনিদেব কঠোর তপস্যা শুরু করেন কৈলাস পর্বতে। অনেক বছর ধরে তপস্যা চলতে থাকে। শেষ পর্যন্ত শিব তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রকাশিত হন। শনিদেব প্রার্থনা করেন, প্রভু, আমি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমার দৃষ্টি যেন কারো বিনাশ না করে, বরং উন্নতির পথ দেখায়। সেই মুহূর্তে মহাদেব হাসি মুখে আশীর্বাদ দেন, তোমার দৃষ্টি হবে ন্যায়ের প্রতীক। যারা অন্যায় করবে তুমি তাদের শাস্তি দেবে, আর যারা সৎ পথে থাকবে তুমি তাদের উন্নতি ও সফলতা দেবে। সেই মুহূর্ত থেকেই শনিদেব শিবকে গুরু ও ঈশ্বর হিসেবে গ্রহণ করেন। অনেকেই কথা জানেন না, একবার শনিদেব সম্মানের সাথে গণেশ ঠাকুরের জন্ম উপলক্ষে উপস্থিত ছিলেন না, কারণ তিনি ভয় পেতেন তার দৃষ্টি গণেশের ক্ষতি হতে পারে। শিব ও পার্বতী তখন উপলব্ধ করেন শনির দৃষ্টি কারো ক্ষতি নয়, বরং কর্মের ফল। এটাই শনিদেবের ধর্ম। এখানে আমরা দেখতে পাই শনিদেবের বিনয় এবং শিবের প্রতি অসীম শ্রদ্ধা। তাই বলা হয়, কেউ যদি শনিদেবের কৃপা চান তো প্রথমেই শিবের উপাসনা করা উচিত, কারণ শনিদেবের প্রত্যেক শক্তি শিবের কাছ থেকে প্রাপ্ত। যেখানে শিব সেখানে ভক্ত শনিদেব আছেন, আর যেখানে ন্যায় সেখানে শনিদেব নিশ্চিতই আছেন। তাহলে আপনারা সবসময় সৎ পথে সততার সঙ্গে কাজ করবেন, তো অবশ্যই শনিদেবের কৃপা এবং শনিদেবের কৃপায় আপনি উন্নতি লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও দেবদেবীর গল্প, অজানা রহস্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় শনিদেব।